সালামটা এখন লেভেল হয়েছে, একজন আরেকজনকে সালাম সহজে দিতে চায় না, সবাই সালাম আনিসুর রহমান দেনিসুর রহমান এখন খুঁজে পাওয়া যায় না, কেন আমি সালাম দিব, সবাই আমাকে সালাম দিবে, এই ধরনের চিন্তা আমাদের মধ্যে আছে না নাই? দিন মজুরি যারা, তাদেরকে সালাম দিতে চায় না, তারা সালাম দিলেও আমাদের সমাজের অনেক মানুষ আছে উত্তর দিতে চায় না, মনে হয় যেন তার মাথায় রড দিয়ে বাড়ি দিয়েছে, কথা ঠিক কিনা বলেন? এই পরিবর্তন আমাদের সমাজে আনার দরকার আছে না নাই? বাবাজি বন্ধুরা, আমার জন্য জামানার পয়গম্বর উদ্বুদ্ধ করেছেন, ইউসাল্লিমুল কালিল আলাল কাসির, কম সংখ্যক বেশি সংখ্যককে সালাম দিবে, যারা বসে আছে হাঁটা ব্যক্তিরা সালাম দিবে, যারা দামি গাড়িতে চলে তারা কম দামি গাড়িওয়ালা মানুষদেরকে সালাম দিবে। নবী এভাবে ক্যাটাগরি শিক্ষা দিয়েছেন। এই বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত ছোট্ট ছোট্ট আমল, কিন্তু নেকের পাল্লায় রব্বুল আলামিন অনেক ওজন দান করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেন এত নেকের পাল্লা ওজন ছিল? অনেক বেশি আমল করেছেন, এমন আমরা খুঁজে পাই না, কিন্তু তিনি যে আমল এই করতেন ইখলাসের সাথে করতেন, এবং তার ভিতরে পয়গম্বরের প্রতি সবচেয়ে আদব ছিল। সকল সাহাবে কেরাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটুকু ভালোবাসতেন, এর চেয়ে আরো অধিক হিজরতের বন্ধু, আমার প্রাণের শ্বশুর, প্রাণের নবীর শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করতেন ও ভালোবাসতেন। রাতের গভীরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স কম হওয়ার কারণে জামানার পয়গম্বর গভীর রাতে তাহাজ্জুদের সময় যখন উঠতেন, আম্মা জান আয়েশাকে তাহাজ্জুদের নামাজ পড়ানোর জন্য অভ্যস্ত করতেন। আম্মা জান আয়েশা বলতেন, পয়গম্বরের তাহাজ্জুদের নামাজের সময় আমি এমনিতেই জাগ্রত হয়ে যেতাম, কারণ আমার ঘরটা অনেক বড় ছিল না, খেজুর পাতার চাউনিতে একটা ঘর ছিল, ঘরটা এত ছোট ছিল, যখন পয়গম্বর সিজদা দিতেন আমার পা সরিয়ে এরপর তার সিজদা দিতে হতো, তাহলে বুঝেন ঘরটা কত বড় ছিল। আমার ঘরে তেমন পান পাত্র ছিল না, খাবারের তেমন পাত্র ছিল না, আসবাবপত্র তেমন ছিল না, খেজুরের ঘর ছিল, ঝড়ো হওয়ার কারণে বালি প্রবেশ করত, আর যখন বৃষ্টি হতো তখন ওই বৃষ্টির পানির কারণে কদাকার হয়ে যেত রহমাতুল লিল আলামিনের বিছানাটা। কিন্তু কোনোদিন অভিযোগ করিনি, একটাই কারণ ছিল, আমার ঘরের এই মাথা থেকে ওই মাথার দিকে তাকালে জামানার পয়গম্বরের ভালোবাসা দিয়ে আমি আমার ঘরটা পরিপূর্ণ পেয়েছি। বাবাজি বন্ধুরা আমার, গভীর মনোযোগ নেক আমল কি জিনিস? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন গভীর রাতে জামানার পয়গম্বর আমাকে উঠালেন, তাহাজ্জুদ নামাজ শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর পূর্ণিমার সুন্দর একটা রাত ছিল, আমাকে বলতেছেন, ও আয়েশা দেখো তো আকাশে কি পরিমাণ তারকা হবে। কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূলে অধিক জ্ঞাত। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পয়গম্বর মুস্কি হাসি দিয়ে বলছেন, ও আয়েশা শুনে নাও, আকাশে যতগুলোই তারকা থাকুক না কেন, শুনে নাও, আকাশে যতগুলো তারকা আছে ওই তারকা সমপরিমাণ নেক হচ্ছে আমার ওমরের। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা খুশি না বেজার? বেজার, মাশাআল্লাহ, ওয়াজ খুব ভালো বুঝছেন। কারণ ও আরেকজনকে খুশি ভাবছে যে বেজার কইছে, এরা মনে হয় ঠকে গেছে, ওনারাই জিতছে। যারা বেজার কইছেন এরাই সঠিক, খুশিটা সঠিক না। কারণ আম্মা জান আয়েশা মনে মনে ভাবছে কার নাম বলবে? নিজের বাবার নাম বলবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কিন্তু বলছে কার নাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার এই রাগান্বিত অবস্থা দেখে বলছেন, ও আয়েশা, বুঝেছি তুমি বড় রাগ করেছো, কি জন্য করেছে তাও আমি বুঝতে পেরেছি, শুনে নাও, ওমরের নেক আমল তারকার পরিমাণ, আর আমার আদরের হিজরতের সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেক আমল হচ্ছে ওই পরিমাণ। সারা পৃথিবীর মুমিন মুমিনা নরনারীর নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের নেক পাল্লার আমলের ওজন এর চেয়ে বেশি হবে। বাবাজি বন্ধুরা আমার, এই জন্য নেক আমল করার জন্য মক্কা শরীফ কি আপনার নেক আমল করার প্রয়োজন নাই? আপনার ঘরেও নেক আমলের সুযোগ আছে না নেই? আরেকটি ছোট্ট হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি,
যেই আমলটি এখন আর সমাজে খুঁজে পাওয়া যায় না, সেই আমলটা এখন দলীয়করণ হয়ে গিয়েছে। হাদিসটা বলার পর বুঝবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি একটা চিন্তা করলেন, মক্কার জমিনে, মদিনার জমিনে কারা কারা বিধবা, অসহায়, গরিব নারী আছে তাদের একটা লিস্ট করবেন। প্রথম মাসে তিনি 10 জন নারীর লিস্ট করলেন যে স্বামী নাই, কিন্তু তারা বড় অসহায় অবস্থায় আছে, ছেলে সন্তানরাও খবর নেয় না। এরকম গরিব অসহায় আমাদের সমাজও আছে না নাই? কি নাই? আমি তো প্রতি রমজানে আসি, আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে যতটুকু পারি হেল্প করি। আমি আমাদের এলাকায় এরকম কিছু অসহায় নারী দেখেছি, তাদের ছেলেরা তাদেরকে ভালো একটা পোশাকও দেয় না, ভালো একটা কাপড়ও কিনে দেয় না। যেটা আমাদের এই যে মুহররম মেম্বার, সে আমার সাথে যায় ঘুরে, সেটা সেও, আপনারাও জানেন, এরকম নারীর সংখ্যা 2-1 জন আমাদের সমাজে আছে না নাই? বাবাজি বন্ধুরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মাসেই তিনি যখন আসলেন, তখন 10 জন অসহায়, গরিব, বিধবা, যাদের স্বামী নাই, 10 জন নারীর লিস্ট করে বাইতুল্লাহর গিলাফের সাথে লাগিয়ে দিলেন। মক্কার মধ্যে যারা ছিলেন, যতটুকু তার নেটওয়ার্কে ছিল, 10 জন লিস্ট করে দেওয়ার পর তিনি ঘোষণা দিয়ে দিলেন, আমি চাই এই 10 জন অসহায়, দুস্থ, বিধবা নারীদের সেবা করার জন্য 10 জন যাতে দায়িত্ব পালন করে। 1 দিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে গেল। 9 জনের দায়িত্ব 9 জন নিয়ে নিলেন, কিন্তু একজনের দায়িত্ব নেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন, কেন এই মহিলার দায়িত্ব নেন নাই? একটাই কারণ ছিল, এই মহিলা যেই জায়গায় থাকেন, এটা বনের ভিতরে, গভীর বনের ভিতরে, সেখানে যাতায়াত বড় কঠিন, যাওয়া আসাও কঠিন, সেখানে খাবার পৌঁছানো কঠিন, খেদমত করো কঠিন, সব মিলিয়ে ব্যাকওয়ার্ড প্লেস হওয়ার কারণে সেখানে কেউ যাওয়ার জন্য চিন্তা করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ওই মহিলা যদি রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, আমি বড় অসহায় ছিলাম, আমি আবু বকর রব্বুল আলামিনের কাঠগড়ায় কি জবাব দিব? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3য় দিন তিনি রাতের গভীরে চলে গেলেন, গিয়ে ওই মহিলার ঘরের পাশে গিয়ে একটু নক করলে বলেন, ও মা, ঘরে কি কেউ আছে? বৃদ্ধা মহিলা বলছেন, বাবা, কে আপনি আসছেন? মানুষ না জিন? কয়, আমি মানুষ। কি জন্য এসছেন? বলল, আপনার কোনো খেদমতের প্রয়োজন কিনা? আমার স্বামী আজ এত বছর ইন্তেকাল করেছে, আমার ছেলেও নাই, মেয়েও নাই, আমি বড় অসহায় জীবন যাপন করছি, এতদিন পর্যন্ত যা পেরেছি নিজে কাজ করে খেয়েছি, আমার প্রতিবেশী কেউই আমার খবর নেয় নাই, কোনোদিন তো কেউ আমার অসহায়ত্বের বিষয়ে জানতেও চায় না। আপনি কোত্থেকে কেন আসছেন? আপনার পরিচয় কি? খলিফাতুল মুসলিমিন কোনো পরিচয় না দিয়ে বললেন, ও মা, আপনার কি খেদমত করতে পারি? তখন বলল, আমার খেদমত এতটুকুই, আমাকে একটু পানির প্রয়োজন, আমার ঘরে লাকড়ি নাই, আমার কিছু খাবার আছে, শুকনা খাবার, একটু লাকড়ির যদি ব্যবস্থা হয়, আর আমার যে কূপ আছে পানি উঠানো, আমার শক্তি ধরে না, আমি পানি উঠাইতে পারি না। খলিফাতুল মুসলিমিন এই বয়োবৃদ্ধ আল্লাহর বান্দা, তিনি বহু কষ্ট করে বালতি দিয়ে হাদিস শেষে তিনি পানি উঠালেন, পানি উঠিয়ে কিছু লাকড়ি এবং খাবার দিয়ে তিনি চলে গেলেন। ওই দিনই আবার রাতে হঠাৎ ওমরের নজর পড়ে গেল, 9 জনের ঘরে টিক চিহ্ন দেওয়া আছে, কিন্তু 10মতম ঘরে কেউই টিক চিহ্ন দেয় না, খোঁজ খবরও নেয় না। এই বিষয়ে জানার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ শেষ করে তিনি চলে গেলেন, আমি একটু খবর নিয়ে দেখি মহিলা কি অবস্থা আছে। মহিলাকে গিয়ে বলল, ও মা, ঘরে কি কেউ আছে? মহিলা বলল, আমি। বৃদ্ধা মহিলা বলল, কেন আপনি আসছেন? আপনার কোনো খেদমতের প্রয়োজন আছে কিনা? কয়, না, গভীর রাতে কে যেন এসে আমার যা যা প্রয়োজন সব মিটিয়ে গেছে, আমার আর কোনো খেদমতের প্রয়োজন নাই। বাবাজি বন্ধুরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ব্যাকওয়ার্ড জায়গায় কে আসতে পারে? মাথায় ধরে না। তিনি বললেন, আর ফজরের পরে আসা যাবে না, আমি এবার তাহাজ্জুদের সময় আসব। পরদিন তিনি তাহাজ্জুদের সময় আসলেন, ফজরের নামাজের আগেই তিনি চলে আসলেন, রাত অন্ধকার, গভীর রাতে এসে ডাক দিয়ে বলেন, ও মা, তোমার কি কোনো খেদমতের প্রয়োজন আছে কিনা, কাজের প্রয়োজন আছে কিনা? ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলল, না রে বাবা, আমার কোনো খেদমতের প্রয়োজন নাই।
আরো অনেক রাতে এসে কে যেন আসছিলেন, গত রাতের মতন তিনি আমাকে খাবার টাবার দিয়ে আমার যা যা আসবাবপত্রের প্রয়োজন সব কিছু মিটিয়ে তিনি চলে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, আহারে তাহাজ্জুদের সময় আসলাম, ফজরের পরে আসলাম, তা কাজ হলো না, রাতে আসলাম তাও কাজ হলো না, এটা কি মানুষ নয় কোনো জিন? এবার পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আর ঘুমাবো না, সারা রাত আমি মহিলার ঘরের কিনারেই দাঁড়িয়ে থাকবো। ঘরের কিনারায় যখন দাঁড়িয়ে থাকলেন, গভীর রাতে দেখতেছেন হেলে দুলে একজন বয়স্ক ব্যক্তি আসতেছেন। যতই কাছে আসে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু একটু করে হাঁটিয়ে পা পা করে অগ্রসর হয়ে দেখেন আর কেউ নয়, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে সামনের দিকে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, হিজরতের সঙ্গী হয়ে সব নেক আমলগুলো আপনি নিয়েছেন, ভেবেছিলেন বিধবা নারীর একটু খেদমত করে আল্লাহর দরবারে একটু দাঁড়াবো, তাও আপনি নেক আমলগুলো নিয়ে যাচ্ছেন। আমি খুঁজতেছিলাম কে এই খেদমত করছে, আপনি আমাকে আজকেও হারিয়ে দিলেন। তাবুকের যুদ্ধের সময় আমার সম্পদের অর্ধেক দান করেছিলাম, সেদিন অর্ধেক দিয়েও নবীর সন্তুষ্টি আমি পাই নাই। কারণ পয়গম্বর যখন জিজ্ঞাসা করল, আবু বকর, উসমান তার সম্পদের 3 ভাগের 1 ভাগ দিল, উমর অর্ধেক দিল, আপনি কি দিলেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমার ঘরে তেমন কিছু নাই, আমার রান্না করার পাতিল ছিল আর কয়েকটা প্লেট ছিল, খাবারের কিছু পান পাত্র এই সব ছিল, এই সব আমি নিয়ে আসছি। কয়, ঘরে কি রেখে আসছেন? আমি আমার আল্লাহ এবং তার রাসূলরে আমার ঘরে রেখে আসিছি। এটি হচ্ছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে উদ্দেশ্য করে বলছেন, আমি তোমাদেরকে আদেশ দেই না আমি আল্লাহর ইবাদত করার জন্য। হ্যাঁ, যদি তুমি যেই কোনো ইবাদত করো না কেন, আমল করো না কেন, ওই আমলের মধ্যে তোমার ইখলাস, একনিষ্ঠতা, নিষ্ঠা যদি তোমার থাকে, তাহলে ওই আমলই তোমাকে আল্লাহর জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল বেশি বেশি করবে ঈমান আনার পর, সাইয়াজআলু সিন সাউফা ফেলে করিব ওসিরি রব্বুল আলামিন, তাদের অন্তরের ভিতরে, ঈমানের ভিতরে আল্লাহর ভালোবাসা দিয়ে দেন। ওই আল্লাহর ভালোবাসা দেওয়ার কারণেই আল্লাহর ওলিদের কাছে আল্লাহর বান্দারা যায়। কথা ঠিক কিনা বলেন? রাস্তায় আপনি হাঁটছেন, ওই রাস্তার ভিতরে হাঁটার সময় আপনার রাস্তার ভিতরে কাটা পড়ে, আবার অনেকে কলা খেয়ে রাস্তায় ফেলে দেয়। আমার প্রাণের নবী বলেছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালিন, এক মুসলমান অপর মুসলমানের জন্য, একজন আরেকজন মুসলমানের জন্য 6টা অধিকার আছে। কয়টা? তন্মধ্যে একটা আছে মাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, এটাও একটা সাদাকার সওয়াব রব্বুল আলামিন দান করেন।